হ্যালো এভরিওয়ান, সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো যাচ্ছি ভোলানাথের মন্দিরে। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, ভেবেই রেখেছিলাম লাস্ট সোমবার জল ঢালবো। যাই হোক, বাবার কৃপায় যাচ্ছি জল ঢালতে। আর এদিকে দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, যেহেতু সকাল সকাল যাচ্ছিলাম। আর সকালের ওয়েদারটা তো দারুণ লাগছিল, কি বলবো, মানে হাওয়াটা এত ভালো লাগছিল, আলাদাই ফিল লাগছিল। তো আমরা যাচ্ছি জংশনে, আলিপুরদুয়ার জংশন মন্দিরে। তো ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওখানেই যাচ্ছি। তো দেখো ফাইনালি চলে আসলাম। আর আমরা বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি সেরকম, তার জন্য দেখো এখানে তো সব কিছু পাওয়াই যায় ডালার মতো, তো এখান থেকেই কিনে নিচ্ছিলাম। আর দেখো আমাদের হয়ে গেল ওখানে কেনাকাটা, আর এখানে মন্দিরে চলে আসলাম ভেতরে। এসে দেখি মোটামুটি ভিড় ছিল, আর এদিকে পুজো হচ্ছিল, আর ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম। কি সুন্দর লাগছিল, মানে মন্দির মানেই সুন্দর, আর এত ভালো লাগছিল মন্দিরে এসে, কি বলবো। আর দেখো এখানে ঘটও নিয়ে এসেছিলাম একটা। তো ঘট নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওদিকে দেখছি যে অঞ্জলি হচ্ছে, তো অপেক্ষা করছি, ওদের হলে আমরাও দেব। তো এখন ওপরে উঠে পড়ছি। ঠাকুরমশাই বললো আগে জলটা ঢেলে আসো, তারপর অঞ্জলিটা নাও। তো ওপরে যাচ্ছি জলটা ঢালতে বাবার মাথায়। তো ফাইনালি এসেই পড়েছি জল ঢালতে আর কি, মানে ভাবছিলাম কবে ঢালবো। ফাইনালি ঢালা হয়ে গেল। তো দেখো ভালোভাবে করে জল ঢালাটা হয়ে গেল আমাদের ভোলেনাথের কৃপায়। আর এদিকে দেখো মন্দিরটা দেখছিলাম ঘুরে ঘুরে, এখানে অঞ্জলি দেবো এখন আমরা। তো দেখো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো দেখছি এত সুন্দর করে সাজানো শিবলিঙ্গ, মানে আমি তো কোনো দিন এরকম দেখিনি, এই প্রথমবার দেখছি। আমি যত দেখছি তত এত ভালো লাগছে, মানে কি বলবো বন্ধুরা, তোমরাও দেখো এতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো এখন যাব বাড়ি। তো দেখো আমি বাইরেও বেরিয়ে দেখছি যে এখানেও পুজো হচ্ছে। তো বটগাছ ছিল, এখানেও পুজো করছে সবাই। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব। তো দেখো এখন চলে যাচ্ছি বাড়ি। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে।